বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর পিএইচই অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচি এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি জেলার কন্ট্রাক্টরদের। মূলত বিধানসভা এবং লোকসভা ভোটে যে সমস্ত কন্ট্রাক্টররা জলের কাজ চালাচ্ছিল তারা এখন পর্যন্ত পেমেন্ট পাননি। তার জন্য মুর্শিদাবাদ জেলা পিএইচই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন প্রদান করল মুর্শিদাবাদ জেলার কন্ট্রাক্টররা। মিছিল সহযোগে এই ডেপুটেশন কে আরো উচ্চতায় নিয়ে যেতে হবে। সারা পোস্ট কাজ করতে পারছি না, তার জন্যই আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। পেমেন্ট নিয়ে যেভাবে আন্দোলন করি, এই সেইভাবে আন্দোলন করছি। শুরু করব, মূল আন্দোলন শুরু করব। আন্দোলনের রূপরেখা আপনাদের জানিয়ে দিলাম। আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলায় একই সঙ্গে প্রত্যেকটা পিএইচই ডিভিশনের সামনে আমরা অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবাংলা যত ডিভিশন আছে সমস্ত ডিভিশনের সামনে আমরা একসঙ্গে আন্দোলনে ব্রতী হয়েছি। আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্বপ্নের স্কিম জল জীবন মিশন, সেই জল জীবন মিশনের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জল সরবরাহ করার কাজে ব্রতী হয়েছি। আমাদের সর্বস্ব দিয়ে আমরা এই কাজ করার চেষ্টায় আছি এবং খুব সুন্দরভাবেই আমাদের কাজগুলো এগোচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত 4 মাস ধরে আজ পর্যন্ত কোনো পেমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না, কোন অজানা কারণে হচ্ছে না আমরা জানি না। আমাদের আজকে এই যে জল জীবন মিশন প্রজেক্ট, সেই প্রজেক্টটা একই সঙ্গে অনেক কাজ আমরা করার ব্রতী হয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সর্বস্ব দিয়ে যখন আমরা এই কাজ করতে এসেছি তখন কিন্তু আমরা আমাদের পেমেন্টটা পাচ্ছি না। সুতরাং আমাদের সাইটে প্রায় কাজ বন্ধ হওয়ার সামিল। কারণ একই সঙ্গে পশ্চিমবাংলার সমস্ত কন্ট্রাক্টররা এই আন্দোলন করছে, কারণ তাদের হ্যান্ড টু মাউথ অবস্থা। তারা সমস্ত গহনা বন্ধক দিয়ে, বাড়ি বন্ধক দিয়ে এই কাজগুলো, যেহেতু পিএইচইতে এত কাজ কখনো হয়নি, আমরা আমাদের সাধ্য মতো সমস্ত সর্বস্ব ইনভেস্ট করে আমরা কাজ করছি। তারপরে এই কাজ করতে করতে হঠাৎ করে পেমেন্ট বন্ধ হয়ে যায় 4 মাস ধরে, কিন্তু আমরা পেমেন্ট পাচ্ছি না। সেই কারণে আমরা গভর্নমেন্টের কাছে, আমরা দপ্তরের কাছে, আমরা ডিএমের কাছে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানাতে চাই। আমাদের আন্দোলনকে আরও তীব্রতর করতে চাই, যাতে পেমেন্ট দিতে এই গভর্নমেন্ট বাধ্য হয় এবং একজনের কাছে এবং সুপারিনটেন্ডেন্টের কাছে, সঙ্গে সঙ্গে ডিএমের কাছে আমরা আবারও এই সমস্যারে আমাদের এই অভাব অভিযোগ এবং কাজ না করার যে দীর্ঘ সূত্রতা তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই। এবং আমি চাই ইমিডিয়েট আমাদের পয়সা পেমেন্ট করতে হবে, যাতে আমাদের ঠিকাদাররা আজকে খুব হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, খুব সত্বর যাতে এই পেমেন্ট পায়। তার জন্য আমরা ব্যাপকভাবে আন্দোলনের সঙ্গে যাব। আগামী দিনে আমাদের যে কর্মসূচি, আমরা জেলায় যেমন কর্মসূচি করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা ডিএমের কাছে যেমন ডেপুটেশন দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা সিএসের কাছেও, চিফ সেক্রেটারির কাছে চিঠি দিচ্ছি এবং ইএনসি এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা ডেপুটেশন দেবো। সেই সঙ্গে সঙ্গে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে আগামী দিনে কাজ বন্ধ করার সপক্ষে যা যা যুক্তি আছে সেই যুক্তি দেখিয়ে আমরা কাজ বন্ধ করার দিকে যাব। কিন্তু আমরা কখনোই চাই না, গভর্নমেন্টের উন্নয়ন বন্ধ করতে চাই না, উন্নয়ন স্তব্ধ করতে চাই না। আমরা পিএইচইর সঙ্গে সরকারের পক্ষে জেএমএর সাফল্য কামনা করে আমরা চাই, আন্তরিকভাবে চাই যে আমাদের এই পয়সা পেমেন্ট হোক, আমাদের এই বকেয়া পেমেন্ট হোক। এছাড়াও আমাদের অপারেশন মেনটেন্যান্স এবং পাড়াই সমাধান থেকে আরম্ভ করে যে ইলেকশনের কাজ, আপনারা জানেন যে 2021, 2023 এবং 2024 সালে লোকসভা ইলেকশনের কাজ করেছি, সেই পয়সা এখনও পর্যন্ত পাইনি। আমরা 21 সালে সামান্য কিছু পয়সা পেয়েছি। সুতরাং আমাদের এই আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে হবে। আমাদের যে সংগঠন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে সহযোগী সিস্টার কনসার্ন যারা আছেন, তারা প্রত্যেকে উদ্যোগী হয়েছেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের পশ্চিমবাংলা সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের যে অল ওয়েস্ট বেঙ্গলের যে পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে তারাও উদ্যোগী হয়েছেন। সমস্ত জেলায় একই সঙ্গে এই আন্দোলন মাত্রা পেয়েছে। আন্দোলন প্রত্যেকটা জায়গায় তীব্রতা আরও বাড়ানোর জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমরা ইমিডিয়েট আজকে মুর্শিদাবাদ ডিভিশন ইঞ্জিনিয়ার, বহরমপুর ডিভিশন নাম্বার ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মানে পিএইচই মুর্শিদাবাদ সার্কেল এবং সেই সঙ্গে সঙ্গে মিছিল সহযোগে আমরা
ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন এবং স্মারকলিপি জমা। আমরা প্রায় 300 জন ঠিকাদার এই কাজের সঙ্গে আছি। আমাদের জেজেএম স্কিমে প্রায় 225 কোটি টাকা বকে আছে। তার মধ্যে 75 কোটি টাকা আমাদের রিকুইজিশনে গেছে, আর 150 কোটি টাকা রিকুইজিশন হতে বাকি আছে। এছাড়াও আমরা অপারেশন মেনটেন্যান্সে 15 কোটি টাকা আমরা রিকুইজিশনে দেওয়া আছে এবং আগামী দিনে 20 কোটি টাকা রিকুইজিশন যাবে। এছাড়াও পাড়াই সমাধান থেকে ড্রট অর্থাৎ খরাই জল এবং অন্যান্য প্রোগ্রামে আমাদের প্রায় 5 কোটি 5.5 কোটি টাকা, প্রায় 265 কোটি টাকা আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের ঠিকাদাররা টাকা সরকারের কাছে পাবো। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলে রাখি, এই জল জীবন মিশনের কেন্দ্র করে যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে, যে সিকিউরিটি ডিপোজিট, সেই টাকাও আমরা ডিমান্ড করছি এই একজনের কাছে। আমরা সিকিউরিটি যে জমা রেখেছি সেই সিকিউরিটির টাকা ফেরত চাইছি। আমার নাম সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।